আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। মার্কিন রণতরী ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির। পারমাণবিক আলোচনায় অগ্রগতি হয়েছে ইরান। আল আকসায় তারাবি নামাজ আদায় করলেন হাজারো ফিলিস্তিনি। এলিয়েনের অস্তিত্ব বাস্তব দাবি ওবামার। আবারও একসাথে বসছে রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইউক্রেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে পারস্য উপসাগরে সামরিক শক্তি প্রদর্শন আরও জোরালো হচ্ছে। যুক্তরাষ্ট্র বিমানবাহী রণতরী ইউএসএস এব্রাহাম লিঙ্কন ও কয়েকটি ডেস্ট্রয়ার মোতায়েন করার পর কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মঙ্গলবার তেহরানে এক অনুষ্ঠানে খামেনি বলেন, পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন রণতরীগুলো সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেওয়া হতে পারে। তার ভাষায়, রণতরী নিঃসন্দেহে একটি বিপজ্জনক অস্ত্র, কিন্তু রণতরীর চেয়েও ভয়ঙ্কর হল সেই অস্ত্র যা একে ডুবিয়ে দিতে সক্ষম। তিনি আরও মন্তব্য করেন, চলমান আলোচনার ফলাফল আগেই নির্ধারণ করে ফেলা ভুল ও বোকামি। এই বক্তব্য এসেছে এমন এক সময়ক্ষণ সুইজারল্যান্ডের জেনেভায় ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু ইস্যুতে পরোক্ষ আলোচনা চলছে। খামেনি বলেন, ইতিহাস প্রমাণ করে যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও এমন আঘাত খেতে পারে যেখান থেকে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয় না। এটি ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী মন্তব্যের প্রতিক্রিয়া। এর আগে গত শুক্রবার ট্রাম্প সতর্ক করে বলেন, আলোচনা ব্যর্থ হলে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড খুব শিগগিরই মধ্যপ্রাচ্যে পাঠানো হতে পারে। অন্যদিকে জেনেভায় অনুষ্ঠিত দ্বিতীয় দফার বৈঠকে কিছু অগ্রগতির কথা জানিয়েছে তেহরান। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফা পরোক্ষ বৈঠকে পারমাণবিক ইস্যুতে কিছু অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, দুই দেশ একটি সম্ভাব্য চুক্তির পথে এগোনোর জন্য কিছু নির্দেশিকা নীতিমালা নিয়ে সাধারণভাবে একমত হয়েছে। তবে তিনি স্পষ্ট করে জানানের মানে এই নয় যে খুব শিগগিরই চূড়ান্ত কোনো চুক্তি হচ্ছে। আরাঘচির ভাষ্য অনুযায়ী বৈঠকে উভয় পক্ষ নিজেদের অবস্থান ও মতামত বিস্তারিতভাবে তুলে ধরেছে। এখন এই নীতিমালার ভিত্তিতে সম্ভাব্য চুক্তির একটি খসড়া প্রস্তুতের কাজ শুরু হবে। খসড়া নথি বিনিময়ের পর তৃতীয় দফা বৈঠকের তারিখ নির্ধারণ করা হবে। এই আলোচনা ওমানের মধ্যস্থতায় পরোক্ষভাবে অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষই জানিয়েছে অগ্রগতি হলেও এখনও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিষ্পত্তি বাকি রয়েছে। বৈঠক চলাকালীন নিরাপত্তাজনিত কারণে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কিছু অংশ সাময়িকভাবে বন্ধ রাখে এবং সেখানে সামরিক মহড়া চালায়। ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে বুধবার 18 ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান শুরু হয়েছে। সে অনুযায়ী মঙ্গলবার 17 ফেব্রুয়ারি রাতে প্রথম তারাবির নামাজ আদায় করেন মুসল্লিরা। রমজানের প্রথম তারাবিতে হাজারো ফিলিস্তিনি উপস্থিত হন জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে। কড়া বিধিনিষেধের মধ্যেই তারাবি, প্রত্যক্ষদর্শীদের মতে নামাজের সময় মসজিদের ভেতরের প্রার্থনালয় ও খোলা প্রাঙ্গণ সম্পূর্ণ ভরে যায়। তারাবির নামাজে ইমামতি করেন আল আকসার খতিব শেখ ইউসুফ আবু স্নেইনে। তবে একই সঙ্গে ইসরায়েলি পুলিশ পুরো কমপ্লেক্স ঘিরে রাখে এবং তরুণ ফিলিস্তিনিদের প্রবেশে নানা অজুহাতে বাধা দেওয়া হয়। অনলাইনে ছড়িয়ে পড়া ফুটেজে মুসল্লিদের মাঝেই পুলিশি উপস্থিতি দেখা যায়। রমজানের ঘোষণা এর আগে জেরুজালেম ও ফিলিস্তিনি অঞ্চলের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসাইন জানান, ইসলামী বিধি অনুসারে চাঁদ দেখা যাওয়ায় বুধবার 18 ফেব্রুয়ারি 2026 হিজরি 1447 সনের রমজান প্রথম দিন। এলিয়েন বা ভিনগ্রহী প্রাণের অস্তিত্ব নিয়ে বিশ্বজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, আর এর পেছনে রয়েছে এক বিস্ময়কর মন্তব্য। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ভিনগ্রহী প্রাণ বাস্তব। তবে একই সঙ্গে তিনি জনপ্রিয় কনস্পিরেসি থিওরি নেভাদার এরিয়া 51-তে এলিয়েন লুকিয়ে রাখার গল্প সরাসরি নাকচ করেছেন। শনিবার ইউটিউবার ব্রায়ান টাইলার কোয়েনের সঙ্গে এক সাক্ষাৎকারে ওবামা বলেন, ভিনগ্রহী প্রাণের অস্তিত্ব সম্পর্কে এমন অনেক কিছু আছে যা আমরা এখনও পুরোপুরি বুঝতে পারিনি, কিন্তু তাদের কোনো গোপন ভূগর্ভস্থ ল্যাবে আটকে রাখা হয়নি। যদি থেকেও থাকে সেটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছ থেকেও গোপন। তিনি আরও জানান, পেন্টাগন ইতিমধ্যে ইউএফও বা অজ্ঞাত উড়ন্ত বস্তুর ঘটনা খতিয়ে দেখতে বিশেষ অফিস খুলেছে এবং কংগ্রেস সরকারকে তথ্য প্রকাশে চাপ দিচ্ছে। জেনেভায় রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের সম্ভাব্য সমাধান নিয়ে প্রায় 6 ঘণ্টার গোপন বৈঠক শেষ হয়েছে। রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসের বরাতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
বৈঠকের মূল দিকগুলো সংক্ষেপে আলোচনায় ভূখণ্ড সামরিক রাজনৈতিক অর্থনৈতিক ও নিরাপত্তা এই 5টি বিষয়ে একটি সাধারণ কাঠামো খোঁজার চেষ্টা হয়েছে। বৈঠকে ইতালি, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠক করবেন বলে জানানো হয়েছে। এএফপির বরাতে রুশ প্রতিনিধি দলের ঘনিষ্ঠ সূত্র আলোচনাকে খুবই উত্তেজনাপূর্ণ বলে বর্ণনা করেছে। বুধবার আবারও আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, আগের আবুধাবি বৈঠকের তুলনায় জেনেভায় আরও বিস্তৃত এজেন্ডা ছিল এবং ভূখণ্ডসহ সব বড় ইস্যু টেবিলে এসেছে। প্রায় 4 বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে এটিকে বৃহত্তর কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।